আসসালামু আলাইকুম। স্কুল অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গোলাকার শেফটের উপর টরশনের আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। মূলত গত ক্লাসে আমরা যে সমস্যাটি সমাধান করেছিলাম এবং আজকে যে সমস্যাটি সমাধান করব, এই দুটি সমস্যার সমাধান যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে এই অধ্যায়ের সবগুলো সমস্যার সমাধান আমরা করতে পারব। তাহলে চলুন আমরা আজকের সমস্যাটি দেখে নিই। এখানে বলা হচ্ছে একটা শেফটের 380 রিভলিউশন পার মিনিট এ ঘুরে 10 এইচপি মানে হর্স পাওয়ার পরিবহন করে। শ্যাফটে 2.5 মিটার দৈর্ঘ্যের টুইস্ট কোণ 1.5 ডিগ্রি হলে শ্যাফটের ব্যাস নির্ণয় করো, যেখানে মডুলাস অফ রিজিডিটি জি এর মান বলা আছে। তাহলে আমরা দেখি প্রথমে আমাদের কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে প্রতি মিনিটে শেফটটি ঘুরতেছে 380 বার। তাহলে প্রতি মিনিটে যদি একটা শেফট যতবার ঘুরবে সেটা থেকে আমরা এন হিসেবে জানি। তাহলে এখানে এন এর মান হলো 380, আমরা লিখলাম এন এর মান 380। এইচপি বা হর্স পাওয়ার এখানে দেওয়া আছে 10। তাহলে হর্স পাওয়ারকে আমরা পি দ্বারা লিখি, সো পি সমান 10 হর্স পাওয়ার। এখানে বলা আছে শিফটের দৈর্ঘ্য, শিফটটা দৈর্ঘ্য হলো এল, তাহলে এল সমান 2.5 মিটার। এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে নিলাম এই কারণ আমাদের জি এর মান এখানে সেন্টিমিটারে আছে, আমাদের অন্যান্য ডাটাগুলো সেন্টিমিটারে আসবে, তাই আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে নিলাম। এবং এখানে আরও একটা বিষয় দেয়া আছে, সেটা হলো টুইস্ট কোণ। তো টুইস্ট কোণকে আমরা চিনি থিটা দ্বারা। এখানে থিটা সমান 1.5 ডিগ্রি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই সমস্যাগুলোর মধ্যে যখন টুইস্ট কোণ দেয়া থাকবে, টুইস্ট বা রোটেশনাল অ্যাঙ্গেল যখন দেয়া থাকবে, সেটা যদি ডিগ্রিতে থাকে সেটাকে সবসময় রেডিয়ানে নিয়ে যেতে হবে। তো ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়, যেটা আমরা এখানে করলাম। পাই বাই 180 দ্বারা আমরা এই ডিগ্রিকে গুণ করে রেডিয়ানে কনভার্ট করেছি। ওকে, আমাদের এই ডাটাগুলো এবং পাশাপাশি জি এর মান তো এখানে দেয়াই আছে, এই ডাটাগুলো আমাদের দেওয়া আছে। এটার মাধ্যমে আমাদের এই শ্যাফটের ব্যাস নির্ণয় করতে হবে। যেহেতু এখানে টুইস্ট কোণ দেওয়া আছে, তাহলে টুইস্ট কোণের জন্য আমরা ফর্মুলা জানি কি, থিটা ইজ ইকুয়াল টু টি এল জি বাই জে। তাহলে প্রথমে আমাদের বের করে নিতে হবে টি এর মান, অর্থাৎ টরশনের মান। তা আমরা জানি টরশনের সাথে হর্স পাওয়ার একটা সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা আমরা গত আমাদের লেকচারে আমরা বলেছি যে পি ইজ ইকুয়াল টু 2 পাই এন টি বাই 4500। সো আমরা এখান থেকে পি এর মান জানি, এন এর মান জানি, আমাদের টি এর মান বের করতে হবে। সো আমরা বের করে নিলাম আমাদের টরশন কতটুকু, আমরা মানগুলো এখানে বসায় নিলাম। বসায় নেওয়ার পর আমরা দেখলাম যে আমাদের মানটা টরশনের মান আসছে 18.8473 কেজি মিটার। যেহেতু সবগুলো একক আমাদের সেন্টিমিটার ছিল, আমরা কেজিটাকে সেন্টিমিটারে কনভার্ট করব। তো সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে আমাদের যেটা করতে হবে 100 দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাই আমরা এটাকে 100 দ্বারা গুণ করে এই মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিয়ে আসছি। ওকে, আমরা টরশনের মান পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, যেহেতু এটা টুইস্টের কোণ বা রোটেশনালের ম্যাথ, তাই আমাদের রোটেশনাল ফর্মুলা যেতে হবে জি ইজ ইকুয়াল টু টি এল জি জে। এখানে একটু খেয়াল করি, আমরা এখানে সবগুলোর মান দেওয়া আছে। থিটার মান, টি এর মান আমরা মাত্র বের করলাম, এল এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, আমাদের নাই শুধু পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার মান। সো আমরা প্রথমে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি নি। কেন পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি? কারণ আমাদের বের করতে হবে ডি এর মান, অর্থাৎ ব্যাসের মান। তাহলে আমরা এখানে প্রত্যেকটা মান বসালাম, বসানোর পরে আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা পেয়ে গেলাম। আমরা জানি কি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যে সমান পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 32। এখান থেকে আমরা ডি টু দি পাওয়ার 4 এর মানটা বের করে নিব, যেখানে শুধুমাত্র আননোন হলো জে, যেটা আমরা একটু আগে বের করলাম। এই মানটা এখান থেকে বসাবো, বসানোর পরে আমরা নর্মাল বীজগণিতিক যে ফর্মুলা আছে সেভাবে আমরা করে ফেলবো, করে ফেলার মাধ্যমে আমরা আমাদের ডি এর মানটা বের করে ফেলতে পারবো। তো আমরা দেখলাম যে যখন একটা টুইস্ট কোণ থাকে তখন আমরা একটা সমস্যাকে কিভাবে সমাধান করি। গত ক্লাসে আমরা দেখেছিলাম যখন শেয়ার প্রেরণ দেওয়া থাকে তখন ম্যাক্সিমাম টর্ক কিভাবে বের করতে হয় এবং ওই শেফটের ব্যাসও কিভাবে বের করতে হয়। আজ আমরা দেখলাম একটা টুইস্টের কোণ দেয়া থাকলে কিভাবে তার ব্যাস বের করা যায়।
ধন্যবাদ সবাইকে।